আমার আজকের রেসিপি স্ট্রিট স্টাইল ম্যাগি। এটি খেতে যেরকম সুস্বাদু সেরকম অতি অল্প সময় তৈরি হয়ে যায়। আমাদের রোজকার ম্যাগির সঙ্গে মাত্র 2-3টি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলেই এটা হয়ে যায়। এর জন্য প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এগুলো নেড়ে চেড়ে একটু ফ্রাই করলাম, যতক্ষণ একটু নরম হয়, একটা হালকা বাদামি রং না চলে আসে। এরপর এতে ছেড়ে দিলাম ক্যাপসিকামগুলো কিছুক্ষণ ফ্রাই করতে হবে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে, সেটা ক্রাঞ্চটা যেন না নষ্ট হয়ে যায়, একদম নরম করে দিলে হবে না। তারপর দিয়ে দেব টমেটোগুলোর ক্ষেত্রেও সে একই, একদম গলিয়ে মিশিয়ে দিতে হবে না, ক্রাঞ্চটা যেন থাকে। এবার ওগুলো ফ্রাই করার পর দিয়ে দেব নুন দিলে ওগুলো আরও তাড়াতাড়ি সুন্দর করে নরম হয়ে যাবে আর ফ্রাই হয়ে যাবে। সেজন্য নুন দেওয়ার পরে আবার ওগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করলাম, আর ফ্রাই হয়ে গেলে ওগুলো ওই প্যানেই আমি একটা জায়গায় রেখে দিলাম। এবার সসপ্যানে জল ফুটতে দিলাম, জল ফুটে গেলেই ওতে নুডলসগুলো ছেড়ে দিলাম একে একে। নুডলস কিছুক্ষণ পরেই সেদ্ধ হয়ে গেলেই সেই নুডলসগুলোকে আমি সেই প্যানের সবজিগুলোর মধ্যে ঢেলে দিলাম, আর নেড়ে চেড়ে সবজি আর নুডলসগুলো মিশিয়ে দিলাম। নুডলসগুলো সেদ্ধ করার সময় কিন্তু খুব বেশি সেদ্ধ করলে চলবে না, তাহলে নাড়তে গেলেই সব ভেঙে যাবে। এবার আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। 2টো ম্যাগি নিয়েছি বলে 2টো ম্যাগি মশলা, আর তারপর একটা ম্যাগি মশলায় ম্যাজিক, এছাড়া চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এগুলিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর মধ্যে চিজ, ডিম, অনেক কিছু অ্যাড করতে পারেন, মাশরুম, ব্রকলি, আপনাদের পছন্দ মতো জিনিস অ্যাড করতে পারেন। এবার মশলাগুলো নুডলসের সঙ্গে ততক্ষণ মেশাবো যতক্ষণ না পুরো নুডলসের রঙটা একই রকম না হয়ে যায়। নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে যেতে হবে। আর সব শেষে দিলাম একটুখানি বাটারটা দেওয়াতে এর টেস্টটা যেরকম বাড়বে, সেরকম নুডলসগুলো গায়ে গায়ে লেগে যাবে না। খুব ভালো করে বাটারটাকে সব নুডলসগুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে। ব্যাস, মিশে গেলেই আর কি, এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে গরম গরম পরিবেশন করে দিন। রোজকার একে ম্যাগি খেয়ে যদি বোর হয়ে থাকেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। টাটা।